ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের তৃতীয় কবিতা ঈশ্বর সকল ভূতের। এই কবিতায় যোগীবর বলেছেন, ঈশ্বর সকল জীবের মধ্যে বসবাস করেন। তিনি অবিনশ্বর, অন্তর্যামী রূপে সকলের সব কিছুই সঞ্চালন করেন। কিন্তু অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা জীব ঈশ্বরের দর্শন পায় না। কিন্তু যারা আত্মসাধনার ফলে ঈশ্বরের করুণার অধিকারী হন, তাদের সমস্ত রকমের ক্লেশ দূর হয়ে যায়। কিন্তু সংসাররূপ বৃক্ষে চড়ে ফলরূপে পুত্রকন্যা লয়ে সবাই নিজেদের সুখী ভাবে। কিন্তু কবির ভাষায়, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই কথার অর্থ সবাই ভুলে যায়। তাই তো সাধু গুরুজনের বাক্যে সাবধান হওয়া প্রয়োজন। তাই কবিতায় গুরু মহারাজ সময় থাকতে আত্মজ্ঞান লাভ করার আহ্বান জানিয়েছেন। শুরু করছি দীর্ঘই বিভাগের তৃতীয় কবিতা ঈশ্বর সকল ভূতের। ঈশ্বর সকল ভূতের হৃদয়ে নিবাসী, অন্তর্যামী রূপে তিনি হন অবিনাশী। সকলের সব কিছু তার সঞ্চালন, অজ্ঞানের বশে কেহ না পায় দর্শন। করুণা যাহার প্রতি তাহার অশেষ, তাঁর দর্শনে ঘুচে যায় যত ক্লেশ। সে করুণার অধিকার সহজ তো নয়, আত্মসাধনের বলে অধিকারী হয়। সংসারের বৃক্ষে চড়ি তারে ভুলে যায়, পুত্রকন্যা লভে জীব তাতে সুখ পায়। ভাবার সময় নাই এ দুঃখের ঘর, কেহ তো আসেনি হেথা হইয়া অমর। যে জন্মিল মৃত্যু তার পিছে ধাবমান, শ্মশানের পরে জলে প্রিয় দেহ খান। যাত্রা শেষ এ শ্মশানে, কেহ বা ইহা বুঝে, সুখে রবে আশা লয়ে বিষয়কে পূজে। সাধুদের উপদেশ নাহি দেয় কান, সাধু গুরুজন বাক্যে হও সাবধান। ইচ্ছা নহে তবু কাল মারে এসে চোট, নিস্তার কাহারও নাই এমন দাপট। আজ নয় অন্য দিন, কাল দিবে দেখা, পাশে বাঁধি লয়ে যাবে, হয়ে রবে বোকা। সময় প্রতীক্ষা কেন, লভ আত্মজ্ঞান। জ্ঞানানন্দ কহে, ভজি পরমেতে স্থান। হরি ওম তৎসৎ।